রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা চলছে। আমরা আজকে আলোচনা করব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। পারিবারিক জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। পারিবারিক জীবনে আপনাকে মনে রাখতে হবে, যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে সারা দুনিয়ার মানুষের কাছে ভালো। আপনি বাইরে বন্ধু বান্ধবের কাছে খুব সুন্দর চরিত্র নিয়ে চলছেন, কিন্তু আপনার জন্য আফসোস এবং আমার জন্য আফসোস হচ্ছে আপনি পরিবারের মেয়েটার কাছে, পরিবারের বউটার কাছে ভালো হতে পারলেন না। এর চাইতে জঘন্য বর্বর আর কেউ হতে পারে না। আল্লাহর পয়গম্বর বলছে, শোনো, খয়রুকুম খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। আর শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার পরিবারের কাছে উত্তম। পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলছেন, ওয়াইদা মাতা সাহিবুকুম ফাদাউহু। আর তোমাদের কোনো সঙ্গী ইন্তেকাল করলে তার গীবত চর্চা করো না, তাকে আর কষ্ট দিও না। তাহলে বুঝলেন পরিবারের কাছে আপনাকে ভালো হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন, সমস্ত একাধিক স্ত্রী থাকার পরেও একাধিক স্ত্রী বলছেন, আমরা আল্লাহর নবীর কোনো বন্টনে, আল্লাহর নবীর একদিনের চরিত্রে আমরা কোনোদিন কষ্ট পাই নাই। এ হচ্ছে পারিবারিক জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে আপনি কত বড় হুজুর হয়েছেন, কত বড় নেতা হয়েছেন, কত বড় রাষ্ট্রপ্রধান হয়েছেন, যিনি তামাম বিশ্বের মানুষের কাছে আল্লাহ পাক তাকে নবী বানায় পাঠিয়েছেন। দুনিয়ার রাজা বাদশাদের চাইতেও যিনি একজন বড় বাদশাহ, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যার দাম দুনিয়া এবং আল্লাহর কাছে বেশি রে বান্দা। দুনিয়া এমন কোন মানুষ হয় নাই যে মানুষকে সারা পৃথিবীর মানুষ এক বাক্যে মেনে নিয়েছে। তামাম বিশ্বের যত মুসলমান বান্দা আছে সব মুসলমান তাকে মেনে নিয়েছে। আবহাওয়াবিদরা বলে, পৃথিবীতে সেকেন্ডে এমন কোনো আবহাওয়া, বাতাস, বায়ু নাই যেই বায়ুর মধ্যে আল্লাহর নবীর নামের জিকির হয় না, আল্লাহর নবীর নাম নিয়ে আলোচনা হয় না। এই এত বড় বাদশাহ, এত বড় রাজাধিরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় বাদশাহ, আল্লাহর পয়গম্বর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ফি মিহনাতি আহলিহি ফাইদা হাদারাতিস সালাতু কামা ইলাস সালাতি। তোমাদের পয়গম্বর এত বড় নবী, তারপর নবী তার পরিবারের কাজগুলি তিনি নিজ হাতে তিনি কাজ করতেন। কুয়া থেকে পানি উঠাতেন, এরপর নামাজের আজান হয়ে গেলে দৌড়ায় তিনি নামাজে অংশগ্রহণ করতেন। আরে মুসলমান, এমনই একজন নেতাকে খুঁজো যে নেতা নিজ হাতে মানুষের খেদমত করবে। আল্লাহর পয়গম্বরের পারিবারিক জীবন যদি জানো, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো রে, আল্লাহর পয়গম্বর একজন এত বড় নবী হওয়া সত্ত্বেও শোনো, ইয়াকসিফুনা আলাহু, আল্লাহর নবী নিজে নিজের জুতা হাত দিয়া সেলাই করতেন, এত বড় বাদশা। ওয়ায়াখিতু সাওবাহু, আল্লাহ নবী নিজের দেহের কাপড়, নিজের পোশাক আল্লাহর নবী নিজেই তিনি সুই দিয়ে সেলাই করতেন, এত বড় বাদশাহ। ওয়ায়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু আহাদুকুম ফি বাইতিহি, নবী এত বড় নবী হওয়া সত্ত্বেও জানো রানে বান্দারা, পারিবারিক জীবনটা কত সাদামাটা ছিল। তোমাদের কেউ যেমন তার পরিবারে কাজ করে, তোমাদের নবী এমনই দুনিয়ার মানুষের মতো বা পরিবারের কাজ তিনি করতেন। ওয়াকালাত কানা বাশীরাম মিনাল বাশার, তোমরা যেমন রক্ত মাংস দেয়া গঠিত মাটির তৈরি মানুষ, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনই একজন মানুষ। ইয়াফলি তাওবাহু, আল্লাহ নবী নিজের পোশাকে ময়লা যুক্ত হলে তিনি কাপড় নিজ হাত দিয়ে ধুইতেন, নিজ হাতে কাপড়ের উকুন তুলে ফেলতেন। ওয়ায়াহলুবু শাতাহু, আর নবীজি নিজের পশুর দুধ তিনি নিজেই দহন করতেন। ওয়ায়াখদিমু নাফসাহু, আর নবী কেমন ছিল শোনো রে, এত বড় নবী তিনি নিজের পোশাক নিজে ধুইতেন, নিজের খেদমত তিনি নিজেই করতেন। আরে বাহ বাহ বাহ, এত বড় বাংলাদেশের একজন সাধারণ রাষ্ট্রপতি কতজন খাদেন,
একজন নেতা, কতজন তার ডানে বামে পেছনে, এত বড় বিশ্বের একজন বিশ্ব নবী, তার কোনো খাদেম নেই, তিনি একাই নিজে সব কিছু কাজ করতেন। আল্লাহর পয়গম্বর এত বড় নবী, নবীজি স্ত্রীদের থেকে তিনি রাষ্ট্রীয় কাজে, জনগণের কাজে তিনি পরামর্শ নিতেন। হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল, আল্লাহর নবী উমরা করতে যাবেন, উমরা করতে পারলেন না। ওই জায়গায় দাঁড়ায় নবীজি ঘোষণা করলেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের মাথার চুল কেটে ফেলো, তোমরা তোমাদের হাদির জন্তুগুলি জবাই করো। কেউ যেন রসুলের কথা শুনলো না, বুঝতে পারলো না, বুঝতে পারতেছে না। হুদাইবিয়ার সন্ধির ঘটনা, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি প্রবেশ করলেন। উম্মে সালামাকে বললেন, উম্মে সালামা নাই, আমি আদেশ করলাম, সাহাবীরা আমার কথা বুঝতে পারলো না কি মানলো না। আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালামা বললেন, রাসূল গো, আপনি যদি এই পরামর্শ আমার নেন তাহলে আপনি সফল হবেন। হযরত উম্মে সালামা বললেন, রাসূলুল্লাহ গো, আপনি যদি চান আপনার সাহাবীরা আপনার অনুসরণ করবে, আমার পরামর্শ হলো গো নবী, আপনি নিজে মাথার চুল কেটে আপনি হলক করুন, আপনার পশু জবাই করুন, দেখবেন সমস্ত সাহাবীরা জবাই করা শুরু করবে। আল্লাহর নবী হযরত উম্মে সালামার পরামর্শ অনুযায়ী হুদাইবিয়ার সন্ধির ময়দানে হাদির জন্তুকে নই প্রথম জবাই করলেন, মাথার চুলটা তিনি কেটে ফেললেন। উম্মে সালামা বললেন, আমি তাকায় দেখলাম নবী আমার পরামর্শ গ্রহণ করলেন, বিবির পরামর্শ গ্রহণ করলেন। এরপরে সাহাবারা একে অপরের গায়ে হুপড়ি খেয়ে পড়ে যাচ্ছিল, আর নবীর আদেশ পালন করার জন্য তারা দৌড়ায় দৌড়ায় চলতেছিল। রাষ্ট্রীয় কাজ, জনগণকে হুকুম মানাতে গিয়ে নবীজি আপন স্ত্রীর কথা গ্রহণ করছে। যদি নবী কেউ জিজ্ঞাসা করেন নবীর জীবনী কি, নবীর জীবনী গো, নবীর সিরাত যদি জিজ্ঞাসা করো কেমন ছিল নবী তার স্ত্রীদের কাছে, আজকে আপনি একজন স্ত্রী বিবাহ করে নিয়ে আসছেন, পরের একটা মেয়েকে আপনি নিয়ে আসছেন, কিন্তু আপনি এত বড় জঘন্য বর্বর যে আপনি আপনার মেয়েটাকে, আপনার স্ত্রীটাকে পিটাচ্ছেন, দমসে পিটাচ্ছেন। আল্লাহর পয়গম্বর বললেন, না না, শোনো, বিদায় হজের ভাষণ তিনি দিলেন। তিনি বললেন, খবরদার তোমরা শোনো, দুনিয়ার মানুষেরা নারীদের প্রতি অবিচার করবা না। হুল্লা লিবাসুল লাকুম হুন্না, আল্লাহ বলে, বান্দারে, তোমরা নারীদের পোশাক, নারীরা তোমাদের পোশাক। খবরদার খবরদার, আল্লাহর বান্দিদিকে লাঠি দিয়ে পিটাবা না, খবরদার কোনো বান্দিকে মারবা না। নবীর উম্মতেরা যদি নবীর সিরাতের অনুসরণ করতে চান, পরিবারের কাছে ভালো হয়ে যান, স্ত্রী পিটানো বন্ধ করে দেন। নবীর জিন্দেগি যদি জিজ্ঞেস করি, নবীর সিরাত থেকে আপনি জানবেন। যদি জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছিলেন, আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানো না, আল্লাহর নবী দাওয়াতের কাজে গিয়েছেন, জিহাদের ময়দান থেকে জিহাদ করে এসেছেন, জিহাদ করে কেমন বাড়িতেও ঢুকেছেন, খাবার রান্না আমার হয় নাই। নবীজি কোথায় দাওয়াতের কাজ করে এসেছেন, খাবার রান্না হয় নাই, দেখলেন মা আয়েশা সিদ্দিকা খাবার রান্না করছেন। আল্লাহর নবী যুদ্ধের তরবারি দিয়া, তরকারি কেটে দিয়া নবীজি আয়েশাকে রান্নার কাজে সহযোগিতা করেছেন। এই হচ্ছে নবীর জিন্দেগি। নবীকে যদি জিজ্ঞাসা করি, সাহাবীরা নবী তার স্ত্রীর কাছে কেমন ছিলেন, নবীজি বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। পৃথিবীর মানুষেরা তোমরা শোনো রে, নারী জাতির সাথে নবী কেমন ব্যবহার করেছেন। নবী আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ, আমার কাছে সুগন্ধি আর নারীদেরকে অত্যাধিক প্রিয় বানায় দিয়েছেন, আর নামাজ পড়লে আমার কলিজা ঠান্ডা হয়, চোখের শীতলতা হয়ে যায়। প্রিয় ভাই, রসুলের এই জীবনী, পুরা জীবনী আপনি খুঁজুন। রসুল, আল্লাহর নবী, আপনি চাকরি করছেন, আপনি বড় আলিম, আপনি বড় ব্যবসায়ী, স্ত্রীর হক আদায় করেন না, কোথায় কোথায় ঘুরতেছেন, বিদেশে যুবকরা গিয়া ঘুরে। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী প্রতিদিন যখন তিনি আসরের নামাজ পড়তেন, এত বড় দরবারের কাজ করতেন, শত সহস্র মানুষ তার সামনে বসা থাকতো, এরপরেও নবীজি প্রতিদিন আসরের নামাজ পড়ে গিয়া প্রত্যেকটা স্ত্রীর খবর নিতেন, খোঁজ নিতেন। বাজার লাগবে, কোনো কিছু লাগবে, এই যে খবর তিনি নিতেন। অতএব এই পারিবারিক জীবন রাসূলের আপনি জানলেন।